হ্যালো এভরিওয়ান, আমি মাহিয়া। যারা বিসিএস এবং অন্যান্য সরকারি চাকরির জন্য পড়াশোনা করছেন তাদের জন্য আমি বিগত সালের বহু সরকারি চাকরির পরীক্ষায় আসা 50টি প্রশ্ন উত্তর নিয়ে আবার হাজির হলাম, যার আজকে 30তম পর্ব। যেহেতু প্রতিটি পর্বে অনেক গুরুত্বপূর্ণ 50টি করে প্রশ্ন উত্তর থাকে, যারা আমার প্রতিটি পর্ব দেখেছেন এর মানে হচ্ছে আজকের পর্ব শেষ করলে আমার সাথে সাথে আপনাদেরও 1500টি প্রশ্নের উত্তর একদম মুখস্থ হয়ে যাবে। চলুন তাহলে শুরু করি। ক্যান্সার চিকিৎসায় কোন বিকিরণ ব্যবহার করা হয়? গামা রে। মস্তিষ্কের ডোপামিন তৈরির কোষগুলো নষ্ট হলে কী রোগ হয়? পার্কিনসন। পার্কিনসন রোগ মস্তিষ্কের এমন এক অবস্থা যাতে হাতে ও পায়ে কাঁপুনি হয় এবং আক্রান্ত রোগী চলাফেরা অপারগ হয়। স্নায়ুকোষে ডোপামিন নামক এক প্রকার নির্যাস তৈরি হয় যা চলাফেরায় সহায়তা করে। পার্কিনসন রোগে ডোপামিন তৈরির কোষগুলো ধীরে ধীরে নষ্ট হয়ে যায়। ডোপামিন ছাড়া ওই কোষগুলোতে সংবেদন পাঠাতে পারে না, ফলে পেশিকোষ কার্যকারিতা হারায়। কোনটি ম্যানগ্রোভ বনের উদ্ভিদ? নিপা পাম। বাংলায় একে গোলপাতাও বলে। গোলপাতা ম্যানগ্রোভ বনাঞ্চলের একটি অন্যতম উদ্ভিদ। এছাড়াও ম্যানগ্রোভ বনাঞ্চলে আরও যে উদ্ভিদগুলো পাওয়া যায় তার মধ্যে উল্লেখযোগ্য হল গেওয়া, কেওড়া, গরান, আমুর, বাইন, পশুর ইত্যাদি। পৃথিবীর বায়ুমণ্ডলের জলরাশি শতকরা কত ভাগ জল ভূগর্ভে ধারণ করে? 0.68%। ডেঙ্গু রোগ কিসের মাধ্যমে ছড়ায়? এডিস মশা। ইমেইল গ্রহণ করার অধিক ব্যবহৃত প্রোটোকল কোনটি? POP3। ইমেইল প্রেরণের জন্য সাধারণত ব্যবহৃত প্রোটোকলটি হচ্ছে SMTP, সিম্পল মেইল ট্রান্সফার প্রোটোকল, আর ইমেইল গ্রহণ করার জন্য সর্বাধিক ব্যবহৃত প্রোটোকল POP3, পোস্ট অফিস প্রোটোকল 3। রোম ভিত্তিক প্রোগ্রামের নাম কি? ফার্মওয়্যার। কোন লজিক গেটের আউটপুট 1 হয় যখন সব ইনপুট 0 থাকে? NAND গেট। কম্পিউটার নেটওয়ার্কে OSI মডেমের স্তর কয়টি? 7টি। নেটওয়ার্কের OSI অর্থাৎ ওপেন সিস্টেম ইন্টারকানেকশন মডেলের 7টি স্তর রয়েছে। কত সালে UNDP সুশাসনের সংজ্ঞা প্রবর্তন করে? 1997 সালে। ব্যক্তি সহনশীলতার শিক্ষা লাভ করে কোথা থেকে? মূল্যবোধের শিক্ষা থেকে। সহনশীলতা শিক্ষা ব্যক্তি লাভ করে থাকে মূল্যবোধের শিক্ষা থেকে। এটা সুনাগরিকের অন্যতম গুণ। কোন রিপোর্টে বিশ্বব্যাংক সুশাসনের সংজ্ঞা প্রদান করেছে? শাসন প্রক্রিয়া এবং উন্নয়ন। বিশ্বব্যাংকের 1989 সালে প্রকাশিত প্রতিবেদনে সুশাসন প্রত্যয়নটি প্রথম ব্যবহার করে। তবে 1992 সালে প্রকাশিত বিশ্বব্যাংকের গবেষণাপত্র গভর্নেন্স অ্যান্ড ডেভেলপমেন্ট বা শাসন প্রক্রিয়া এবং উন্নয়নের মাধ্যমে সুশাসনের সংজ্ঞা প্রদান করেছেন। জেরেমি বেনথাম কোন দেশের অধিবাসী ছিলেন? যুক্তরাজ্য। তিনি একাধারে দার্শনিক, বিচারক ও সমাজ সংস্কারক ছিলেন। বাংলাদেশে গ্রাম থিয়েটার এর প্রবর্তক কে? সেলিম আল দীন। নাট্যকার ডক্টর সেলিম আল দীন নাট্য নির্দেশক নাসির উদ্দিন ইউসুফের সাথে 1981 থেকে 82 সালে গ্রাম থিয়েটার গঠন করেন এবং তিনি ছিলেন ঢাকা থিয়েটারের প্রতিষ্ঠাতা সদস্য। তার রচিত উল্লেখযোগ্য নাটক ঘুম নেই, চাকা, জন্ডিস ও বিবিধ বেলুন, মুনতাসির ফ্যান্টাসি, কেরামত মঙ্গল, কীর্তন খোলা, হাত হদাই, হরগজ, বোম পানশুল ইত্যাদি।
শাক্ত পদাবলীর জন্য বিখ্যাত ছিলেন কে? রামপ্রসাদ সেন। শাক্ত সাধক বা সিদ্ধ পুরুষদের লেখা সাধন সঙ্গীতকেই শাক্ত পদাবলী বলা হয়। রামপ্রসাদ সেন বাংলা সাহিত্যের শাক্ত পদের প্রবর্তক। তার নামে প্রচারিত পদের সংখ্যা ৩ শতাধিক। তার পদগুলো শাক্ত পদাবলী, শ্যামা সঙ্গীত, রামপ্রসাদী নামে পরিচিত। তার গানে মুগ্ধ হয়ে রাজা কৃষ্ণচন্দ্র তাকে কবিরঞ্জন উপাধিতে ভূষিত করেন। তার উল্লেখযোগ্য কবিতা গ্রন্থ হচ্ছে বিদ্যাসুন্দর, কালীকীর্তন ইত্যাদি। কাজী নজরুল ইসলাম তার কবিতায় কালা পাহাড়কে স্মরণ করেছিলেন কেন? প্রচলিত ধর্ম ও সংস্কার বিদ্বেষী ছিলেন বলে। সাম্যবাদী কাব্যগ্রন্থের অন্তর্গত মানুষ কবিতায় কবি কাজী নজরুল ইসলাম যারা পবিত্র উপাসনালয়ের দরজা বন্ধ করে দেয় তাদের ধ্বংসের জন্য কালা পাহাড়কে স্মরণ করেছিলেন। প্রদীপ নিবিয়া গেল এই বিখ্যাত বর্ণনা কোন উপন্যাসের? বঙ্কিমচন্দ্রের কপালকুণ্ডলা। মাতৃভাষায় যাহার ভক্তি নাই সে মানুষ নহে, এই উক্তিটি কে করেছেন? মীর মোশাররফ হোসেন। ওডে কি? কোরাস গান। মোহাম্মদ আব্দুল হাই রচিত ধ্বনিবিজ্ঞান বিষয়ক গ্রন্থের নাম কি? ধ্বনিবিজ্ঞান ও বাংলা ধ্বনিতত্ত্ব। জলে ও স্থলে কি সমাস? অলুক দ্বন্দ্ব। যে দ্বন্দ্ব সমাসে সমস্যমান পদের বিভক্তি সমস্ত পদে অক্ষুণ্ণ থাকে তাকে অলুক দ্বন্দ্ব বলে। যেমন জলে স্থলে, হাতে কলমে, দুধে ভাতে, দেশে বিদেশে ইত্যাদি। সম অর্থপূর্ণ দুটি পদের মিলন হলে তাকে বলা হয় সমার্থক দ্বন্দ্ব। যেমন হাটবাজার। অর্থের দিক থেকে যে দ্বন্দ্ব পরস্পরের মধ্যে বিরোধ বা বৈপরীত্য বোঝায় তাকে বলা হয় বিপরীতক দ্বন্দ্ব। যেমন আয় ব্যয়। যে সমাসে অন্য কোনো পদের বিলুপ্তি ঘটিয়ে প্রথম পদটির সঙ্গে শেষ পদটির সামঞ্জস্য রচিত হয় তাকে বলে একশেষ দ্বন্দ্ব। যেমন জায়া ও পতি দম্পতি। অলীক মানুষ উপন্যাসটি কে লিখেছেন? সৈয়দ মুস্তফা সিরাজ। গীতাঞ্জলি কাব্য প্রকাশিত হয় কত সালে? 1910 সালে। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর গীতাঞ্জলি কাব্যের মাধ্যমে বাংলা সাহিত্যকে বিশ্ববাসীর নিকট পরিচিত করেন। কাব্যগ্রন্থটি 1908 ও 1909 সালে রচিত এবং 1910 সালে প্রকাশিত হয়। রবীন্দ্রনাথ ঠাকুর তার গীতাঞ্জলি কাব্য ও অন্যান্য কাব্যের কিছু কবিতা সংস অফারিং নামে প্রকাশ করে। 1913 সালে এটি নোবেল পুরস্কার পায়। অ্যাপেন্ডেড শব্দের অর্থ কী? জয়েন। অ্যাপেন্ড শব্দটির অর্থ লেখায় বা ছাপায় যুক্ত করা। এর সমার্থক শব্দ হচ্ছে জয়েন, অ্যাসোসিয়েট, কানেক্ট, ইংগেজ ইত্যাদি। ভিজিল্যান্টলি শব্দটির অর্থ কী? সতর্কভাবে বা জাগ্রত অবস্থায়। অ্যালুরিং শব্দের অর্থ কী? টেম্পটিং। অ্যালুরিং এবং টেম্পটিং শব্দগুলোর অর্থ হচ্ছে লোভনীয় বা প্রলুব্ধকর। হু প্লান্টেড দিস ট্রি হেয়ার বাক্যটির প্যাসিভ ভয়েস কী হবে? বাই হোম ওয়াজ দিস ট্রি প্লান্টেড হেয়ার। হু প্লান্টেড দিস ট্রি হেয়ার বাক্যটির প্যাসিভ ভয়েস হচ্ছে বাই হোম ওয়াজ দিস ট্রি প্লান্টেড হেয়ার। এডুকেশন ইজ ইনলাইটিং। এখানে ইনলাইটিং কী ধরনের শব্দ? পার্টিসিপল। ভার্বের সাথে আইএনজি যুক্ত হয় যখন অ্যাডজেক্টিভের কাজ করে তখন তাকে পার্টিসিপল বলে। প্রদত্ত বাক্যে ইনলাইটেন শব্দটির সাথে আইএনজি যুক্ত হয়ে তা এডুকেশনের অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করেছে। প্রভিসো শব্দের অর্থ কী? স্টিপুলেশন। প্রভিসো অর্থ অনুবিধি বা শর্ত। স্টিপুলেশন অর্থ পণ, মুক্তিপণ বা শর্ত। ডিলেটেরিয়াস শব্দের বিপরীত শব্দ কী?
হার্মলেস। ডিলেটেরিয়াস অর্থ ক্ষতিকর এবং হার্মলেস শব্দের অর্থ অহিংস বা যা ক্ষতি করে না। জিরেনশন কবিতাটি কে লিখেছেন? টি.এস. এলিয়ট। এলিজি রিটেন ইন এ কান্ট্রি চার্চইয়ার্ড কে লিখেছেন? থমাস গ্রে। Shakespeare composed much of his plays in what sort of verse? ল্যাম্বিক পেন্টামিটার। শেক্সপিয়ার তার নাটকে প্রোজ ও ভার্স দুটি ফর্মই ব্যবহার করেছেন, তবে ভার্সের ক্ষেত্রে তিনি ব্যবহার করেছেন ব্ল্যাঙ্ক ভার্স, যার কোনো রিদিমিক বা অন্তমিল নেই। আর কোনো নাটকে ব্যবহার করেছেন ল্যাম্বিক পেন্টামিটার ভার্স, অর্থাৎ 5 মাত্রা ছন্দ বিশিষ্ট লাইন। পি.বি. শেলি কার মৃত্যুতে অ্যাডোনাইস এলিজিটি লিখেছিলেন? জন কেটস। কবিতাটি তিনি 1821 সালে তার বন্ধু জন কেটসকে উৎসর্গ করেন। বন্ধুর অকাল মৃত্যুতে ব্যথিত হয়ে কবি কেটস এর মৃত্যুর 7 সপ্তাহের মধ্যে কবিতাটি রচনা করেন। দ্য সান অলসো রাইজেস উপন্যাসটি কে লিখেছেন? আর্নেস্ট হেমিংওয়ে। বাংলাদেশে প্রধান বীজ উৎপাদনকারী সরকারি প্রতিষ্ঠান কোনটি? বার্ট। BADC বাংলাদেশ এগ্রিকালচারাল ডেভেলপমেন্ট কর্পোরেশন বাংলাদেশে উচ্চ ফলনশীল বিভিন্ন ফসলের বীজ উৎপাদন, সংরক্ষণ ও সরবরাহ বৃদ্ধি করা, সেচ প্রযুক্তির উন্নয়ন, ভূ-উপরস্থ পানির সর্বোত্তম ব্যবহার ও মানসম্পন্ন সার সরবরাহ তাদের কাজ। বাংলাদেশে তৈরি জাহাজ স্টেলা মরিস কোন দেশে রপ্তানি করা হয়েছিল? ডেনমার্কে। 2008 সালে এই জাহাজটি ডেনমার্কে রপ্তানি করা হয়। রপ্তানিকারী প্রতিষ্ঠান আনন্দ শিপইয়ার্ড লিমিটেড। বাংলাদেশের মুক্তিযুদ্ধের পটভূমিকায় নির্মিত ধীরে বহে মেঘনা চলচ্চিত্রটির নির্মাতা কে? আলমগীর কবির। NILG এর পূর্ণরূপ কি? ন্যাশনাল ইনস্টিটিউট অফ লোকাল গভর্নমেন্ট। ন্যাশনাল ইনস্টিটিউট অফ লোকাল গভর্নমেন্ট বা জাতীয় স্থানীয় সরকার ইনস্টিটিউট এটি বাংলাদেশের স্থানীয় সরকার ব্যবস্থায় সম্পৃক্ত মানব সম্পদের উন্নয়নে নিয়োজিত একটি প্রতিষ্ঠান। অবস্থান অনুসারে বাংলাদেশের টারশিয়ারি পাহাড়কে কত ভাগে ভাগ করা হয়? 2 ভাগে। বাংলাদেশের দক্ষিণ পূর্ব, উত্তর ও উত্তর পূর্বাঞ্চলের পাহাড়সমূহ এই অঞ্চলের অন্তর্ভুক্ত। টারশিয়ারি যুগে হিমালয় পর্বত উত্থিত হওয়ার সময় এইসব পাহাড় সৃষ্টি হয়, আর এগুলোই টারশিয়ারি যুগের পাহাড় নামে খ্যাত। এই অঞ্চলের পাহাড়সমূহকে 2 ভাগে ভাগ করা হয়েছে: দক্ষিণ পূর্বাঞ্চলের পাহাড়সমূহ ও উত্তর পূর্বাঞ্চলের পাহাড়সমূহ। কালাপানি কোন দুটি রাষ্ট্রের অমীমাংসিত ভূখণ্ড? ভারত ও নেপাল। এই ভূখণ্ডটি নেপালের মহাকালী এবং ভারতের উত্তরখণ্ড সীমানায় অবস্থিত। 1962 সালের ভারত-চীন যুদ্ধের পর এটি ভারতের ইন্দো-তিব্বতী সীমান্ত নিরাপত্তা বাহিনী নিয়ন্ত্রণ করে আসছে। সলোমন দ্বীপপুঞ্জ কোন মহাসাগরে অবস্থিত? প্রশান্ত মহাসাগর। প্রশান্ত মহাসাগরে আরও কতগুলো দ্বীপ হল: হাওয়াই দ্বীপপুঞ্জ, মার্শাল দ্বীপপুঞ্জ, ফিজি, তাহিতি, পালাউ প্রভৃতি। ওয়ার্ল্ড ডেভেলপমেন্ট রিপোর্ট কোন সংস্থাটি বার্ষিকভাবে প্রকাশনা করে? ওয়ার্ল্ড ব্যাংক। IMF ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড এর সদর দফতর কোথায়? ওয়াশিংটন ডিসি। বিশ্বব্যাংক সংশ্লিষ্ট কোন সংস্থাটি স্বল্প আয়ের উন্নয়নশীল দেশের বেসরকারি খাতে আর্থিক সহায়তা ও উপদেশ দিয়ে থাকে? IFC। বাংলাদেশে বার্ষিক সর্বোচ্চ গড় বৃষ্টিপাত কোন স্টেশনে রেকর্ড করা হয়? সিলেট।
বাংলাদেশের বার্ষিক গড় বৃষ্টিপাত 203 সেন্টিমিটার। এদেশে মৌসুমি বায়ুর প্রভাবে জুন থেকে অক্টোবর মাস পর্যন্ত বৃষ্টিপাত হয়, আর সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয় সিলেটের লালখালে এবং সর্বনিম্ন বৃষ্টিপাত হয় নাটোরের লালপুরে। হাইড্রোজেন কোন ধরনের পদার্থ? বিজারক পদার্থ। জারক পদার্থগুলো ইলেকট্রন গ্রহণ করে, অন্যদিকে জারিত করে এবং নিজে বিজারিত হয়। যেমন অক্সিজেন, ক্লোরিন, ব্রোমিন প্রত্যেকেই ইলেকট্রন গ্রহণ করে, তাই এরা জারক পদার্থ। অন্যদিকে হাইড্রোজেন ইলেকট্রন ত্যাগ করে, তাই এটি জারক নয়, বিজারক। প্রাকৃতিক গ্যাসে কত ভাগ মিথেন থাকে? 80 থেকে 90 ভাগ। EDSAC কম্পিউটারে ডাটা সংরক্ষণের জন্য কী ধরনের মেমোরি ব্যবহার করা হতো? মার্কারি ডিলে লাইন্স। কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মরিস উইলক ও তার দল প্রথম প্রজন্মের কম্পিউটারে ADSAC ইলেকট্রনিক ডিলে স্টোরেজ অটোমেটিক ক্যালকুলেটর নির্মাণ করেন। এর সংরক্ষণ স্মৃতি হিসাবে মার্কারি ডিলে লাইন ব্যবহৃত হয়েছিল। ইমেইল আদান প্রদানে ব্যবহৃত SMTP এর পূর্ণরূপ কী? সিম্পল মেইল ট্রান্সফার প্রোটোকল। এই ছিল 30তম পর্বের 50টি প্রশ্ন উত্তর। এবার আপনাদের ছোট্ট একটি কুইজ দিতে হবে। কুইজ নেওয়ার উদ্দেশ্যটি হচ্ছে আমরা যে 50টি প্রশ্ন উত্তর পড়লাম তা থেকে আমাদের কতটুকু মনে রয়েছে। প্রথম প্রশ্নটি হলো, ধীরে বহে মেঘনা চলচ্চিত্রের নির্মাতা কে? এর পরের প্রশ্নটি হলো, ইমেল গ্রহণ করার ব্যবহৃত প্রোটোকলের নাম কি? এবং সর্বশেষ প্রশ্ন হলো, কত সালে গীতাঞ্জলি কাব্য প্রকাশিত হয়? আপনারা উত্তরগুলো আমাদের কমেন্ট বক্সে লিখে দিন। এছাড়া আপনাদের কোনো কোশ্চেন জানার থাকলে এবং ভিডিও সম্পর্কে কোনো মতামত দিতে চাইলে আমাদেরকে কমেন্ট করতে পারেন। আর ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে একটি লাইক দিবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করলে অত্যন্ত খুশি হব। ধন্যবাদ সবাইকে।